গানের জন্য আমি একটা মিউজিক ভিডিও করেছি। তো ভীষণ রকম এক্সাইটেড অ্যান্ড কাজ যত বাড়বে আমাদের জন্য ততই ভালো, কারণ কাজে থাকলে মন ভালো থাকে, সব ভালো থাকে, আর তোমরা আই গেস কাজে থাকলে সব সময় খুব ভালোই থাকো। দ্যাটস ইট। এবার বলো আর কি কেমন চলছে, তোমরা কেমন আছো বলো? খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভেতরে যাই এবার। আমার যেটা মনে হয় ব্যক্তিগত অভিমত হচ্ছে যে পাবলিক ম্যানিফেস্টেশন যেভাবে লোকজন চেয়েছে এবং সেটার জন্য আমাদের এই কাজটাও পাওয়া, আমাদেরকে এই হাউস এবং থিয়েটার এটা খুবই কল করে। সো আমি খুবই আশাবাদী, খুবই যত্ন নিয়ে কাজ হয়েছে। লাদাখে যেখানে আমরা শ্যুট করেছি সেটা একটা বিউটিফুল লোকেশন, যেভাবে শ্যুট করা হয়েছে। তো আমার মনে হয় যত্ন নিয়ে যে কোনো কাজ করে সেটা রিফ্লেকশন যখন মানুষ দেখবে সে খুবই ভালো লাগবে। আমি খুবই এক্সাইটেড যে এটা অনেক দিন পর, আমি বহু বছর ধরে লাস্ট বেশ কিছু বছর শুধুমাত্র ফেস্টিভ্যালের ছবি করি, হয়নি পরে মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার মতো গান শুরু করলাম। খুবই আশাবাদী। দেখো, সবসময় আমরা যদি আর্টিস্টদের পার্সপেক্টিভে ভাবি যে আর্টিস্টরা চায় নিজেদের কাজ তারা তৈরি করতে এবং কোথাও সেটা দেখানো হবে, কোথাও সেটা শোনানো হবে। সেই প্ল্যাটফর্মের বড় অভাব, এবং তাই জন্য আর্টিস্টরা একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। প্রচুর নতুন কম্পোজার, লিরিসিস্ট, সিঙ্গার আছে যারা নিজেদের কাজ মিলে ধরতে চায়। ঠিক এমন সময় বাংলায় লঞ্চ হচ্ছে ইটস মাজ্জা বাংলা, যেটা আরেকটা নতুন প্ল্যাটফর্ম, এবং এখানে আমার মনে হয় অনেক নতুন শিল্পী কাজ করবে, পুরোনোরাও কাজ করবে, এবং এটা খুব ভালো একটা খবর বাংলা। আমি একটা খুব সুন্দর গানে এখানে কাজ করেছি, ও একটা খুব সুন্দর গানে কাজ করেছে, আমি একটা খুব সুন্দর গানে কাজ করেছি। আর সবচেয়ে বড় ব্যাপার, এটা আমাদের বন্ধু করছে প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কা যখন কাজটা শুরু করেছে সবার আগে ওর বন্ধুদের সাথে কানেক্ট করেছে। আমরা দুজন যেমন আছি, আরও বন্ধুরা আছে, আমাদের সব বন্ধুরা মিলে একটা কাজ হয়েছে। কাজটা খুব ভালো হবে, আমরা মজা করে করেছি সব কিছু। ইটস মজা। যে কোনো নতুন অ্যাপ এলে একটা কর্মক্ষেত্রর জায়গা তো বাড়ে, মানে সবার কাজের একটা জায়গা বাড়বে। আমি খুব খুশি সেটাতে, যে কাজগুলো হয়তো আমরা সচরাচর দেখতে পাই না সেগুলো একটা জায়গা পাবে। এবং অলরেডি এখন ওরা স্লেট অফ 20 নিয়ে নামছে, তার মধ্যে 10টা আমার বন্ধু প্রিয়াঙ্কাই করেছে, তার মধ্যে আমিও একটি মিউজিক ভিডিওতে আছি, অনুপম যার গাওয়া। তো আমি খুব খুশি যেরকম কাজ হচ্ছে। আর তুমি যেটা বললে যে মিউজিক ভিডিও, যে আমরা তো ছোটোবেলায় MTVতে বা যে কোনো মিউজিক প্ল্যাটফর্মে ওইসব মিউজিক ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়েছি ছোটোবেলায়। তো ওরকম একটা ফিল ডেফিনেটলি আমার মনে হয় ফিরে আসার কথা। এই অ্যাপে এত রকমের কাজ হয়েছে অলরেডি। সো আই এম রিয়েলি হ্যাপি। অনেক কংগ্রাচুলেশন টু দ্য এন্টায়ার টিম অফ ইটস মাজ্জা অ্যান্ড অফকোর্স প্রিয়াঙ্কা। দারুণ লাগছে, কারণ আমি কাজ করে আমার দারুণ এক্সপিরিয়েন্স, এবং আজকে মানে একটা গান রিলিজ হচ্ছে এবং 19টা গানের আমরা টিজার দেখতে পাবো। তো আমি খুবই এক্সাইটেড সব গানগুলো দেখার জন্য। শুধু মানে আমারটা বলবো না, কারণ আমারটা তো জানি কিভাবে শ্যুট হয়েছে, আমরা মানালিতে গিয়ে শ্যুট করেছি এবং দারুণ এক্সপিরিয়েন্স সব মিলিয়ে। তো আমি সত্যি মানে আমি চাইবো, আমি বেশ করবো যাতে ইটস মাজ্জা বাংলা আরও এগিয়ে যাক, আরও অনেক শুধু মিউজিক ভিডিও না, আরও অনেক কাজ আমাদের উপহার দিই। দেখো, প্রথমে তো মাজ্জা বাংলাকে আমি সাধুবাদ জানাই, এরকম একটা প্ল্যাটফর্ম এবং একটা মিউজিক চ্যানেল অনেকদিন বাদে লঞ্চ করছে। আজকে তো একটা রিলিজ এবং আরও অনেকগুলো ট্রেলার লঞ্চ হচ্ছে। আমিও খুব এক্সাইটেড। বাকি একটা সারপ্রাইজ আছে, যেটা যখন ট্রেলার রিলিজ হবে তখন জানা যাবে, তাই জন্য ওটা আগে থেকে বলছি না। কিন্তু খুবই এক্সাইটেড, এরকম আরও মজার এবং আমি যে কাজটা করেছি ওদের সাথে সেটা খুবই ভালো লেগেছে কাজটা করে। এরকম আরও মজার কাজ হোক, আরও মানুষের এইরকমভাবেও কর্মসংস্থান বাড়বে। উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।